يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم किस ज़ुबान से हो बयां इस शान अहले बैत किस ज़ुबान से हो बयां इस शान अहले बैत मदह गोए मुस्तफा है मदह खाने अहले बैत अल्लाहुम्मा उनकी पाकी का खुदा पाक करता है बयां आयत तत्हीर है ज़ाहिर शान अहले बैत अल्लाहुम्मा कर लूटाना सिर कटाना कोई तुझसे सीख ले कर लूटाना जान देना कोई तुझसे सीख ले जान आलम हो फिदा खानदान अहले बैत अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिबा अन्कुमुर रिज्स अह्लल बैत व युतहिरकुम तत्हीरा सदक़ल्लाहु मौलाना अज़ीम قال النبي صلى الله عليه وسلم تركت فيكم الثقلين
वसदक रसूलुहुन नबियुल हबीबुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। टूटे हुए दिलों का सहारा हुसैन है, डूबे न जो फलक पे वो तारा हुसैन है। टूटे हुए दिलों का सहारा हुसैन है, डूबे न जो फलक पे वो तारा हुसैन है। अहले खिरद समझ न सके क्या हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है, नाना के जिस्म पाक का साया हुसैन है। ईमान और कुफ्र में निस्बत कोई नहीं, ईमान और कुफ्र में निस्बत कोई नहीं, दुनिया है रात और सवेरा हुसैन है। ये भी तुम्हें ख्याल न आया ज़िंदगियों, ये भी तुम्हें ख्याल न या ज़िंदगियों, सरकार दो जहां का नवासा हुसैन है, सरकार दो जहां का नवासा हुसैन है। होकर शहीद जिंदगी जावेदा मिली, होकर शहीद जिंदगी जावेदा मिली, जिंदा था और आज भी जिंदा हुसैन है, जिंदा था और आज भी जिंदा हुसैन है। बायत न की कबूल मगर सिर कटा दिया, बायत न की कबूल मगर सिर कटा दिया, ऐसा जहां में कौन है जैसा हुसैन है, ऐसा जहां में कौन है जैसा हुसैन है। जन्नत का फूल सैयद कौनैन के लिए, जन्नत का फूल सैयद कौनैन के लिए, और फातिमा की आँख का तारा हुसैन है, और फातिमा की आँख का तारा
हुसैन है। উপস্থিত উদ্যোক্তার সবুজ গম্বুজ পরিবার আয়োজিত ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে হোসেন সওদাগর জামে মসজিদে হাশেম সওদাগর জামে মসজিদে বারেক বিল্ডিং মোড় সংলগ্ন আজিজ পেট্রোল পাম্পস্থ আজকের এই আজিম উসান তবরুকময় শাহাদাতে কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি পরজুয়েল ডিস্ট্রিবিউটারিং সিন্ডিকেট লিমিটেডের সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ নুরুল আমিন সাহেব, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমাদের গর্বিত মার বাবারই সন্তান রহমতুল্লিল আলামিন স্ট্যানফোর্ড ইউএসের সুযোগ্য মসজিদের খতিবে মুকাররম, উদীয়মান তরুণ ওয়াইজ মুজাহিদে মিল্লাত শেখ সাইফুল আজম আল আজহারি মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের রৌনক হাশেম সওদাগর জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম দরবারে কামালিয়ার নায়েবে সাজ্জাদা রশিন, উদীয়মান তরুণ ওয়াইজ মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের তন্দ্র প্রহরী হজরতুল আল্লামা জনাব মৌলানা শাহজাদা সৈয়দ মাসুম কামাল আজহারি সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী, আজকের এই মাহফিলে মুক্তদার মুস্তাহার মুস্তানদ উলামায়ে কিরাম ফুকাহায়ে ইজাম মহরতি মণ্ডলীরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাওয়াতিন, আমার পর্দানশীল মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই সবুজ গম্বুজ পরিবার আয়োজিত আজিম উসান শাহাদাতে কারবালা মাহফিলে এসে বসে দুটো কথা বলার সুযোগ পেলাম। যে মুনিব মাওলা আজিম উসান এই তবরুকময় কারবালা মাহফিলে এসে আমলি জিন্দেগির মধ্যে একটি কলমের গোছা লিপিবদ্ধ করাবার তৌফিক, যোগ্যতা, সুযোগ আমাকে করে দিলেন। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আমার পক্ষ হয়ে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ঘরবাড়ি ছেড়ে মাহফিলের সূচনা লগ্নেই এসে বসে তকদিরকে পরিবর্তন বানাবার, জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দৌড় দিয়ে জান্নাতে ঢুকার রসুল পাক সাহেব আল-আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে কলিজার টুকরা নাতি ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা উম্মতদের বাঁচাবার তরে পবিত্র কোরবানিটুকু দিয়ে দিয়েছিলেন। আজকে পর্যন্ত বরপা নয়, কিয়ামত পর্যন্ত বরপা থাকবে উম্মতে মুহাম্মদীর পরিত্রাণের মামলায় ঐতিহাসিক শাহাদাতে কারবালার কোরবানি। যে মুনিব আপনাদেরকে দয়ামায়া করে আজকের এই মাহফিলে এসে বসে তকদির পরিবর্তন করার সুযোগটুকু দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার প্রেমময় আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা দিয়ে আজকের মাহফিল কোনো বিষয় পাইনি, আমার বাবা যে আমাকে কোনো বিষয় দেয়নি, তারপরেও নিজের থেকে বিষয় বানিয়ে নিলাম। মুনিব মাওলা
কোনো মা বাবার সন্তানের জামিনদারি দায়িত্ব কুদরতের হাতের মধ্যে নেয়নি। একটি মাত্র পরিবার যাদের জামিনদারি দায়িত্ব মোস্তফা পরিবারের খোদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ নিজের হাতে নিয়েছে। এই আয়াতটুকু আমি শুধুমাত্র তেলাওয়াত দিয়ে শুরু করেছি। ইনশাআল্লাহ আজকের মধ্যমণি যার জন্য আপনারা অপেক্ষমান, শেখ সাইফুল আজম আল আজহারি, যার বক্তব্য শুনতে সবাই পতঙ্গের মতন তাকিয়ে আছেন, উনি আসার সাথে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমাকে একটু সহযোগিতা করবেন, যা আমি বুঝেছি তা যেন আপনাদের সম্মুখে উপস্থাপনায় নিয়ে আসতে পারি। চেষ্টা করব আমার বুঝটুকু আপনাদের সম্মুখে উপস্থাপনায় আনতে। যদি আপনাদের দোয়া এবং দয়া আমার জন্য শামিল হার হয়, আলহামদুলিল্লাহ বলবেন না? মেহরবানি চাই। আমি কি দু একটি কথা বলবো? বলবো না? আপনারা কি শুনবেন? একটু কে কে চলে যাবেন? হাত তুলেন তো। চলে যাবেন? বাহ, আমি যত তারা চলে যেতে পারি, কারণ যারা করবেন আর ওরা ভালো করে জানেন কতক্ষণ আমি এখানে থাকতে পারবো। আলহামদুলিল্লাহ বলবেন না? বাবা সৌরিমেন একটু ভালো করেন। আমি আপনার বারবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি না এসে নিজের হাতে নিলেন, আমাকে বলতে না হয় মতো। মেহরবানি করতে হবে, যেহেতু মসজিদের ভিতরে মাহফিল, আমাকেও সাপোর্টিং করতে হবে। আপনি বসে থাকলে হবে না। সাপোর্টিং না ফেলে আপনার এই ইনস্ট্রুমেন্টের কোনো দরকার নেই। কলমায়ে তৌহিদ তেরি শাহাদত হুসैन, तू ना होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सलाम। तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस को, वो रहेगा तब तेरी बदौलत ऐ हुसैन सलातुना। আসুন বাবা ভাইরা আমার, ইমামে আলে মকাম হুসাইনি শাহাদাত 56 বছরের অধিককাল সময়, ইখতিলাফ আছে বলে 56 পর্যন্ত নিলাম। আমার প্রিয় রসুল এলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে। এই খবরটুকু ইমামে আলী মকাম হুসাইন পৃথিবীর জগতে আসার আগে না পরে? আরো জোরে বলতে হবে, আগে। এখনো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিনে কদম রাখেনি। মুস্তাফার শুভ সংবাদ খাবের মধ্য দিয়ে দিলেন সুবহান। উম্মুল ফজল বিনতুল হারিস মুস্তাফার দরবারে যখন চলে আসলেন, রাআইতু হুলমান মুনকারান লাইলা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। এ ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত রাত্রে গভীরতম বিরল একটি খাব আমি দেখলাম। আম্মা কেমন দেখলে? ইয়া রাসূলুল্লাহ, দেখতে পেলাম আপনার নূরানি শরীর মোবারক থেকে একটি বুটি মাংস ছিঁড়ে উড়াল দিয়ে রক্ত দিয়ে ঘেরা আমার কোলের মধ্যে ফি হিজিরি, আমার কোলের মধ্যে এসে পড়লো। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহান। আম্মা চোখে পানি কেন? রাআইতে খায়রান, এটা তো বড় ঐতিহাসিক, বৃহত্তম, বিরল
ভিন্নধর্মী কোনো খাব নয়। আমি রাসূল বলে দিলাম রাআইতে খায়রা আমা উম্মুল ফজল বিনতুল হারিস, আপনি উত্তম স্বপ্ন দেখলে, ভালো খাব দেখলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন বলুন তো, রাসূল পাকদের সরদার, সমস্ত নবীকুলের শিরোমণি শোনার সাথে এলান দিয়ে দিলেন, মারে উম্মুল ফজল বিনতুল হারিস উত্তম খাব দেখলে, ভালো খাব দেখলে, ইয়া রাসূলুল্লাহ রক্ত দিয়ে ঘেরা বুটি মাংস ছেঁড়া, আবার আমার কোলে এসে পড়া, এটা কেমন করে ভালো খাব হয়, উত্তম খাব হয়? উম্মুল ফজল বিনতুল হারিস চাচি যান দুই চোখের পানি ছেড়ে দিলেন, আমার নবী হেসে দিলেন। চাচিমা কানলেন, নবী বিপরীতমুখী নয়, একজনের হাসা আরেকজনের কান্না। ইয়া রাসূলুল্লাহ আপনার হাসি পাচ্ছে, আমার অন্তর ফেটে যাচ্ছে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী আর হাসতে লাগলেন। এই চাচিমা কি মনে করবে, আমার কলিজার টুকরা মেয়ে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনতি বিলম্বে একটি ছেলে সন্তান জন্ম দেবে। কি সন্তান দেবে? এরকম বুটি মাংসের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে? আমি বুঝবো, আপনি বুঝবেন? নবী বলে দিলেন কি সন্তান হবে? ছেলে সন্তান হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর খুলবো না, যেহেতু আমার বাবাজি যেখানে খেতাবতের দায়িত্ব, নতুন করে বলার প্রয়োজন থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন না। যেখানে বুটি মাংসের মামলায় ছেলে সন্তানের মামলা, রাসূল পাক জানাইতে 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 একটু একটু ইঙ্গিত দিয়ে রাখলেন, মারে আমার মেয়ে ফাতেমা শুধু ছেলে সন্তান জন্ম দেবে নয়, এই সন্তান তো যেমন তেমন সন্তান নয়, সুবহানাল্লাহ। এই সন্তান তো আমার মুক্তির সন্তান। পৃথিবীর জগতের মধ্যে আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা হবে। এভাবে কিছু কিছু বলতে বলতে এই চাচিমা বারবার ইঙ্গিত দিতে লাগলেন, আমার কোলে এসে পড়ার কারণটা কি? আরেক টেলমাই গায়েবের খবর দিলেন, এই চাচিমা ওই সন্তান অন্য কারো কোলে যাবে না, তোমার কোলে উঠবে আসার পরে। সুবহানাল্লাহ বলবেন। মসজিদের অবস্থা সাউন্ড মিল নেই, ইতারা দোষ নয়, ইতারা দোষ দিয়ে অন্যান্য সাউন্ড দিন না পারেন তারা, যেহেতু মসজিদের ভিতরে মাহফিল নফারিব নফারিব। আল্লাহুম্মা সাল্লি আলা চাইতে ভালো বাঁধা হয়ে গিয়ে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा आबद तेरी बदौलत ऐ हुसैन। अल्लाहुम्मा लेकिन अकीदत है यही, बख्शवा
আসুন বাবারা, শুনতে কি কষ্ট লাগে? বুঝতে কষ্ট লাগে? আয়াতে কারিমা সবার কাছে মনে থাকবে তো? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুনিব নিজের থেকে ঘোষণা দিলেন, কোন মা বাবার সন্তানের জামিনদারি আমি মুনিবের কুদরতের হাতে নিই নাই। নবী পরিবারের জামিনদারির দায়িত্ব আমি মুনিবের হাতে। তাহলে নবী বেমিসাল, বুঝা গেল নবীর আওলাদরাও বেমিসাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কোনো মেসাল আছে? নবীর আওলাদের কোনো মেসাল আছে? তাহলে একটা সংযুক্ত প্রশ্ন রাখতে পারি? করব? কথা বলতে হবে? ছাড়বো? বলুন তো দেখি, গোটা বিশ্বের জগতে আল্লাহ 1 নাম্বার দামি নিয়ামত কি বানাইলেন? জোরে। নবী। নবীকে আপনারা চিনেছেন? জিবরিল বলে যে আমি চিনি না। জিবরিলকে নবী চিনেছেন? কথা বলতে হবে। আসরাইল, মিকাইল, ইসরাফিল কেউ চিনতে পেরেছেন? না না না। আল্লাহ নিজে গোপনে রয়ে গেলেন, আমার মুস্তাফা গোপনে। কিসের দাম নবী? জগৎবাসীরা এটা আমার নিজের নজরিয়া থেকে, আমার বাবার একটা ইয়ং ম্যান লিখনির মধ্যে, আঁকনের মধ্যে, বকনের মধ্যে আছে, আমি আবার লিখতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। ছাত্রদের জন্য তল্লাশি করতে গিয়ে হঠাৎ করে একদিন নেমে দেখলাম মাওলা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ কোটুকু বানাইলেন। আল্লাহর কোরআনের চোখ যখন পড়ে গেল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআথা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, এই আয়াত থেকে অনেকেই ধরনের নবী না 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 আল্লাহকে আমরা চিনি নাই, নবীকে তেমনিভাবে চিনতে পারি নাই। যার যত চেনা তার তত পাওয়া। জোরে না সুবহানাল্লাহ। যার যত চেনা তার তত পাওয়া। কি কেউ কি অতিরিক্ত হলেন? সিদ্দিক বলকে গাল পে जाओ उस पे तैर चुके, सिद्दीक बल के गाल पे जाओ उस पे तैर चुके, और हिफ्ज़ जात जाने फुरूज़े गुरर की है, और हिफ्ज़ जात जाने फुरूज़े ইসলামী শরীয়ত মুফতিয়ানে মিল্লাত বড়দের লিখনের মধ্যে, আকলের মধ্যে ইচ্ছা করে জান দিয়ে দেওয়া, জাহান্নামে যাওয়া, ঠিক কিনা? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনবাসীরা হুঁশিয়ার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল। জিজ্ঞাসা করলাম, এ খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একবার জবাব চাই, আপনি কি জানতেন না গারে সুরের মধ্যে ওই গর্তটা ছিল সর্ফের? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। একটু ইতিহাস তুলে দেখেন, যারা গারে সুরে গিয়েছেন এখনো সেই সর্ফের গর্ত আছে, যে সর্ফের বয়স ছিল 1350 বছর। কয় বছর? 1350 বছর। কেমনে করে বলতে পারলেন? আমার প্রিয় রাসূলকে সামনে রেখে আবু বকর সিদ্দিক যখন সাফাই করতেছিলেন, ওখানে সর্ফের বদলানো চামড়া ছিল। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল এই গর্ত মানুষের না, এই গর্ত অন্য কোনো জন্তুর না, এই গর্ত হলো সর্ফের গর্ত। সুবহানাল্লাহ। জেনে শুনে রাসূল পাক জিজ্ঞাসা করেন, আবু বকর, হুজ্জতের জন্য সাফাই করলে কোনো মুজিজুল তো নাই তো? সুবহানাল্লাহ। নবী জানে কি জানে না? আউয়াল আখির সব কুছ জানে, দেখে বৈদ করিব
পড়লে ওয়াজ বেড়ে যাবে। সময় কিন্তু বলে যে বেটা হাসান তার ওয়াজ করা যাবে না। এখনো কোথায় ওয়াজ হয়ে গেল, শুধু একটা ইঙ্গিত বের করছে, সুবহানাল্লাহ বলবেন না? কোন নবী পরিবার মাওলা বিশ্ববিখ্যাত সংবিধান একে কেমন করে দিলেন? কোন ইমাম আলী মকাম হুসাইনি জিকির আজকে এই সবুজ গম্বুজ পরিবাররা, সুবহানাল্লাহ বলেন না, কোন পাগলা নিয়ে পেয়ে গেল? বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে ইলমে গায়েবের খবরদাতা ইমামে আলী মকাম হুসাইন, আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন। সাথে প্রশ্ন এসে গেল, আজকে আপনাদের এলাকার বাসীরা অনেক দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, কপালে দাগওয়ালা আছে না নাই? নবী গায়েব জানে বললে ওদের ফ্যাট কামড়ি আরম্ভ হয়। একটিবার আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করে, মওলা তোমার নবীকে কত জানান শিখাইলে, কত জানাইলে? আল্লাহর কোরআন বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল, আপনাকে আমি জানাইতে মাওলা কত জানাইলেন। যত অজানা বিষয় ছিল আমি মুনিব মাওলা আপনাকে জানাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এখন কি আল্লাহর কথা মানবো না বান্দার কথা মানবো? আল্লাহ নিজেই বলে দিলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ফি জিহাদ। বলো উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত জানা বিষয় ছিল আমি মুনিব এ মাহবুব আমি আপনাকে জানাই দিলাম, শিখাই দিলাম। সুবহানাল্লাহ। সর্বশেষ অনেকের গালের ফাড়া দিয়ে বলবে জুতো ফিটা খাওয়ার জন্য, ঝাড়া ফিটা খাওয়ার জন্য নবী জানে না। সুবহানাল্লাহ। আমার মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন মাওলা কোথায়? যেখানে 18,000 মখলুকাত, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, খোদার মধ্যে কারো যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আপনি মাহবুব নবী চলে আসেন। চাওয়াজতে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান এত সুন্দর বিশ্লেষণ করে দিলেন। শুনতে কি রাজি? অনেক পুরাতন তকরীর আমার। তেরা মসনদ নাজ है अर्श बड़ी तेरा मोहर मेराज है रूह अमी तेरा मसनद नाज है अर्श बड़ी तेरा मोहर मेराज है रूह अमी तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दोहा वो खुदा ने के मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला। ज़रूरत आवाज़ सुभानअल्लाह। वो खुदा ने के मर्तबा तुझे को दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई शाह के कलाम मुजीद
उसने खाई शाह तेरे शहरों कलामो बाका की कसम कलाम इलाही में शम्सु दुहा बंधुरा बराबर বন্ধুরা এদিকে শুনলে তার ওয়াজের ধারায় আসে যাবে না মোদ্দা কথাটা ইমামে হুসাইন সুবহানাল্লাহ পোস্টের কাছে আটকে গেলাম মাওলা গোটা বিশ্বের চরাচরে তুমি এক নাম্বার দামি সম্পদ কোনটুকু বানাইলে আমার বাবা যে একটু একটা হাসবে এখন আমার দিকে তাকিয়ে এই ওয়াজগুলো কিন্তু আমার অনেক পুরাতন কিন্তু আপনাদের কাছে কত জানা রাখলেন যদি জিজ্ঞাসায় আনলাম সুবহানাল্লাহ কেউ বলবেন না একজন তো বলে ফেলেছেন নবী ঠিক না তো নবীকে আপনি কতটুকু চিনলেন যে এখন ওরা কেমন করে চিনল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আল্লাহু আকবার আর আল্লাহ বলতে লাগলেন খবরদার তোদের গাড়ের ফাড়া দিয়ে এরকম কথা বলবি আমি মুনিব মাওলা জানি এই কারণে 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী রাসূল বানায় কাউকে আমি এই পদে পদান্বিত করি নাই মাওলা তোমার মাহবুব নবীকে কেন করলে উচ্চা বলতে পারো না সুবহানাল্লাহ আর বলে আল্লাহ বলে কেন করব না তোরা বেঈমানের গোষ্ঠীরা ইজিদের গোষ্ঠীরা মুস্তাফাকে তোরা মেনে নিবি নামাজে প্রতিটি ক্ষণে ক্ষণে নবী মানি নবী মানি নবী মানি আর আওলাদে মুস্তাফা যখন পাবি গলার উপর ছুরি চালাবি নাউজুবিল্লাহ বলবেন না কারণ ওদের ঈমান ওদের আকীদা ওদের বিশ্বাস হলো নবী মরা নবী ইন্তেকালের পর নবীর কাছে কিছু করার ক্ষমতা ঠিক না এখন আমাদের মধ্যে তো অনেকেই চিন্তার মধ্যে মগ্ন 61 হিজরির কারবালার জমিন ছিল নবী কি মদিনায় ছিলেন না তো নবী যদি মদিনায় থাকে কলিজার টুকরা নাতিকে জবে হতে দিলেন কেমন করে আল্লাহু আকবার মনোযোগ চাই বন্ধুরা ওরা ভাই আমার প্রিয় রাসূল যখন কান্নার রোল দিয়ে বিশ্বকে থমকাইয়ে দিলেন অনেকে বলে নবী নাকি 40 বছর পরে নবী আর রিচার্জ করে দেখা গেল আদম বানাবার 14,000 বছর আগে আমার নবী সবাই বলুন না সুবহানাল্লাহ আদম হলো আমাদের বাবা আর আমার নবীর নূরানে মুস্তাফা সমস্ত নবীদের বাবা সবাই বলুন না সুবহানাল্লাহ কেউ কেউ অতিথি হলেন মনে হয় নবী মানুষ আমিও বলি মানুষ আপনিও বলবেন মানুষ মানুষের মধ্যে ভিন্নতা আছে না নাই আলা হযরতের কলম আছে না লামিয়াতি নজিরুকা লামিয়াতি নজিরুকা ফি নাজলিন মিসলে তুনা শুধ মিথিলে তুনা শুধ जुगराज को ताज तूरे सर सो है जुगराज के ताज तूरे सर सो है तुझको शहीदों से राजाना है तुझको शहीदों से चुके पड़े न के हो तुम्हारी मोतोड़ चुके पड़े न के हो तुम्हारी मोतोड़
পড়ে না কে হো তোমারি মতন, তোর না তোমারি নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমার শিরে, বিশ্ব রাজমুকুট তোমার শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে নবী 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 নবী, কোন নবীকে আমার নবীর মতন বলা যাবে? জোরে বলতে হবে। এই জন্য তাআলা হযরত আজিমুল বরকত খাতেমুল আম্বিয়া হে হাওয়া, খাতেমুল আম্বিয়া হে হাওয়া, सारे नबियों का आका, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे সুন্নিদের ঈমানের মূল মন্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নিদের ঈমানের মনে থাকবে। সব পীর মোকাম্মেলদেরকে মাথার উপর রেখেছি, ঠিক না? সেই সিরকুটটা আলোক করে দেখার কারণটা কোথায়? সুবহানাল্লাহ বলেন না? হায় 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 হায়, গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন আন্তর্জাতিকভাবে জশ্নে জুলুসে ঈদে মিলাদ নবী উপহার দিয়ে। ঠিক না বেঠিক? কেউ কি রাগ করবেন? অনেক পীরের মুরিদান্না আছে না, কাউকে খাটো করে দেখলাম, ছোট করে দেখলাম। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। কোথায় ছিলাম? আপনাদের কাছে জিজ্ঞাসা কি ছিল যে না, তার পড়বো না। জিজ্ঞাসা কি ছিল? সেরা দামি, সেরা, গোটা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ। বাকি আমার এখান থেকে বাকি যা থেকে যাবে আপনাদের খতিব আমার বাবাজান ক্লিয়ার করে দেবে। আলহামদুলিল্লাহ বলেন না? এখন বের করলাম কেমন করে? যখন একটু করে চোখ বুলাইতে 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 গিয়ে গেলাম এই আয়াতে কারিমার উপর। সুবহানাল্লাহ। কিরে, আমরা তো মনে করতাম যে বাবা আমার মাহবুব নবী পৃথিবীর জগতের মধ্যে এর চেয়ে আমি আর কি বলবো। আল্লাহ বলতে লাগলেন খবরদার, নবীর কত মর্যাদা, আমি তো পৃথিবীতে হাত লাগাই নাই। ওয়ারাফানা লাকা যিকরা। সুবহানাল্লাহ বলেন না? ওয়ারাফানা, মওলা তোমার মাহবুব কোথায়? বলতে আমি আল্লাহ যে তাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ যেখানে নবীও। জিবরিল যেতে পেরেছেন, আজরাইল যেতে পেরেছেন, মিকাইল যেতে পেরেছেন, ইসরাফিল যেতে পেরেছেন, 18,000 মখলুকা যেতে পারেন। কে যেতে পেরেছেন? সুবহানাল্লাহ। একটা জবাব দিতে এতটুকু গেলাম, আমি একটু ভুলে গিয়েছিলাম। কোন জবাবটা? আপনি এক্ষুনি মনে করবেন যে হুজুর কিসের জবাব? নবী গায়েব জানে, জানে না। সুবহানাল্লাহ। যারা বলে যে জানে না, ওরা ঈমানেরও চোর, কোরআনেরও। জোরে বলেন না? ঈমানেরও চোর, কোরআনেরও। ঠিক কিনা? কেউ কি অতিষ্ঠ হয়ে গেলেন? এখন আল্লাহ বলতে লাগলেন রাসূল আসেন তো। আল্লাহ কোথায়? যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই সেখানে। সুবহানাল্লাহ। জিবরিলের একটু করে একটা ছোট্ট গুত্তা ছিল। রসুল তো আমি সব দেখেছি, বাবা আব্দুল্লাহর ফিট, মা আমেনার ফ্যাট, ঠিক না? এখন আল্লাহ বলতে লাগলেন তুমি কতটুকু দেখলে, আর আমি তোমাকে নজির বানিয়ে দিচ্ছি। আমার প্রশ্ন হলো আমি কত নজির দান করলাম? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিবরিল যখন একটু করে চেহারা দিকে তাকিয়ে রইলেন, ইয়া আল্লাহ কি দিলে? সুবহানাল্লাহ বলেন না?
अगर एक सरे बोए बरतर बुरम फुरुगे तजल्ली बसुजत बुरम ওখানে জিবরাইল অ্যাটাক হয়ে গেল সুবহানাল্লাহ। এখন জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আর যাওয়ার ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহু আকবার। কে জিবরিল তুমি যাবে না? তুমি এত বাহাদুরি দেখাইছিলে না? বলতেন না না এক চুল পরিমাণ যদি আমি নড়তে যাই 600 পাকা জোরে সারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি আর যেতে পারবো? এই জিবরাইল আজকে জেনে রাখো যেখানে তুমি জিবরিল যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমি নবী চলে যাচ্ছি। তোমার বলার কিছু থাকলে মুনিব তোমার সাথে কথা বলে শুধু দেখা করতে পারো নাই, আজকে বলে দাও না মুনিবের কাছে তোমার কোনো আরাধনা আছে কিনা অ্যাপ্লিকেশনটা আমি দিয়ে দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় 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 হায়। জিবরিল যেখানে সমাপ্ত আমার নবীর ওখান থেকে শুরু সুবহানাল্লাহ। যেমনি কোন শায়রি না কেন আমরা রুখ সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন, রুখ সিদরা কি মঞ্জিল পে রূহুল আমিন, রফতে মুস্তফা দেখতে একটা উত্তরের জন্য আমি ফেসে গেলাম। মওলা তুমি আরশে মওলার মেহমান কেন বানাইলে? বলতে কিয়ামত পর্যন্ত কারো হুর দিয়ে যেন বলতে না পারে আমার নবী জানে না। ইয়া রাসূলুল্লাহ আরশ কুরসি লৌহ কলম চাঁদ সূর্য জান্নাত জাহান্নাম আরশ তাতা সারা সব কিছু আপনি মুস্তাফাকে দেখাই দিলাম, এবার বাকি আছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এবার বাকি আছে আমি আল্লাহ। আমি মুনিবকেও একবার দেখে নিন মওলা কেন কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে আমার নবী জানে না। আর হযরতের কারম और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। कुछ आवाज बोलो सुभान। সারা জগৎকে জানাই দিলেন গালের ফাড়া দিয়ে যেমন তেমন বলবে আমার মুস্তাফাকে নিয়ে খবরদার কুলি খিলেন করে ফেলো। মাওলা মামলা বলছে আমার নবী জানে না, আমার নবী জানতে 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 লামকামের খোদাকেও আমার নবী জেনে ফেলেছে। কারো কি কষ্ট লাগে? সেরা দামি সম্পদ আল্লাহ কি বানাইলেন? এই আয়াতে কারিমা যখন হাত পড়ল আল্লাহ এলান দিলেন সব চাইতে বড় ইহসান, সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় মায়া মওলা কি দিয়ে করলেন? আমার আল্লাহ বলে দিলেন ঈদ বাদা ফীহিম রাসূলা, আমার কলিজার টুকরা রাসূল লক্ষ লক্ষ কোটি কোটি বছর যেই মুস্তাফাকে কুদরতের কোলে রেখে দিলাম, ওই প্রিয় মাহবুবকে যেই দিন পৃথিবীর জগতের নামাই দিলাম মক্কার হুজুরের মধ্যে, সেই পৃথিবীর জগতের আমার প্রিয় রাসূলের আগমন দামি নবী নয়, নবীর কত দাম এখনো নির্ণয় করা যায় নাই। আমার নবীর আগমনটুকু আল্লাহ কোরআন বলে দিলেন গোটা বিশ্বের জমিনে সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার। মহব্বতের মানুষ তাও ডাক্তার জবাব দিবেই চিকিৎসা করলে আমার কণ্ঠস্বর মনে হয় দোয়াই বললে খুব গরম করে মারহাবা।
আল্লাহ কবুল করুক। আজহারি সাহেব এসে গেছে, মারহাবা। উনি আসতে কিন্তু আমি ছেড়ে দেবো, বাকি ওয়াজ এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। এই ওয়াজগুলো শেষ করা যায় না রে বাবা, এটা আমার বাবা বুঝেন ভালো করে। এখানে যদি বিষয়বস্তু দিয়ে দেওয়া হয়, এটা তো আসলে তো মনিবের খেলা। জিতনা দিয়া সরকার মুঝকো উতনি মুঝে औकात नहीं। এই জন্য আমি আল্লাহ হযরতের নাটটা বেশি বেশি পড়ি। মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা। এই বেচারাগুলো যদি আর একটু সাহায্য করতো, কিছু করলে নিয়ে আবার বন্ধ করে দেয়। হইলেব নাকি আমি একটু আরো দুয়ো মাহফিল পেয়েছি বাজি গজবিম দেখি আমরা তো পরিবর্তে ইন শুধু আর বাস আমরা কারণ এন্ডে আনলে আজি আমরা এক সপ্তাহের ভিতরে মাহফিল কেন লিয়ে যেতে সরাতুনিয়া मेरे करीम से घर कतरा किसी ने मांगा। मेरे करीम से घर कतरा किसी ने मांगा। दरिया बहा दिया दरिया बहा दिया বাবারা আমাদের যে মেহমানের জন্য অপেক্ষমান মেহমান আমাদের মাঝে তশরিফ এনেছেন আলহামদুলিল্লাহ বলেন না। আমি একদম ফিনিশিং দিতে দেরি করবো না। মারহাবা বলেন না। আল্লাহ বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া গোটা বাংলার জমিন যার জন্য ফরিয়াদ মৌলা তুমি কামিয়াবি বাকি যা আছে সব কিছু তুমি এনায়েত করে দাও আমিন বলবেন না আরো জোরে মেহরবানি করে আপনারা বসে যান। বাবারে আমাদের আজহারি সাহেবের জন্য তো এই মাঠ হয় না। মেহরবানি করে বসে যান বসে যান। আমি কেমন করবো না জানি আমি আলহামদুলিল্লাহ। একবার দুরূদ সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আপকি ফরকত নমরা या नबी दिल हुआ गम छदु पारा या नबी सलातुया আমরা আজহারি সাহেবের জন্য দোয়া করব না, কারণ এই সন্তান অন্য কোনো দৃষ্টিকে জন্ম দেয়নি, আমার চট্টলার মার বাবারা জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আমরা খুশি না নারাজ? বেশি বেশি দোয়া করা দরকার আছে না? আল্লাহ অজস্র কামিয়াবি ওনার স্বপ্ন যেন যা যা ধরেছেন বাস্তবায়ন করে আল্লাহ তৌফিক দান করুক। হায়াতে খিজি আল্লাহ এনায়েত করুক। এলমে লদুনি মুস্তফার সিনায়ে পাক থেকে আল্লাহ বকশিশ করুক। আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি বাবারা, এটা ব্যাপক মামলা। আমি একটু ইঙ্গিত দিলাম যে মওলা তোমার মাহবুব মুস্তফার এই কোরবানি ইমাম আলী মকাম হুসাইন কত মুস্তফাকে পাওয়ার দিয়ে রেখেছো। কোরআন বলে যে ইন্না আতাইনা কাল কাউসার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে
শুধু কাউসারের তর্জমা করতে গিয়ে এক একজন এক এক দ্বারায় কত রুজিয়ত নিয়ে নিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আর আলা হযরতের কলি থেকে পৃথিবীর জগৎকে শিখাই দিলেন ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुद को पीर लिया किए हुए दिन को असर किया किए हुए दिन को असर किया ये ताबो तवार तुम्हारे लिए। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মওলার কাছে জিজ্ঞাসা ছিল, সেরা দামিটা বের করে ফেললাম, আমার প্রিয় রাসূলের শুভ আগমন, দ্বিতীয় সেরা দামি নিয়ে অনেকদিন ফিকিরে পড়লাম। আজকে আপনাদের সবুজ গম্বুজ পরিবারকে ধন্যবাদ, মোবারকবাদ। এমনি এমনি নিয়ে আসিনি। আজকে আমি জানি যে আমার ভাইজান যখন চলে আসবে তখন বক্তব্য আমারটা থাকবে না, কারণ আমি তো ছুটকারা ফাইলেই তো মুক্তি পেলাম। আমিন বলেন না? কারণ আমার দোয়া চেয়েছিলাম লন্ডন যাওয়ার আগে, হাঁটুর ব্যথাটা এত পরিমাণ কাউকে বুঝাতে পারছি না, এখনও মুক্ত হতে পারেনি। আজকে আমাদের শেখ যখন আমাদের কাছে নিজের মাতৃভূমিতে মেহমান হিসেবে এসেছেন, ওনার দোয়া কবুল হবে না? আমি যদিও বা বয়সের দিক দিয়ে বড়, তারপরও দোয়া চাচ্ছি যে মানুষ যার জন্য দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করে। আমার হাঁটুর ব্যথাটা যেন চলে যায়, আমিন বলবেন না? আর আপনাদের কাছে টাকা দিতে হবে না, টাকা আজকে দিয়েন না, আমাকে টাকা দিতে 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 2,20,00,000 টাকার কাজ 3.5 বছরের মধ্যে আমি করে ফেলেছি। তা আজকে দিন আর জমা রাখেন, আপনাদের সময় ক্ষেপণ করবো না, তবে দামারটা দিয়ে দিচ্ছি। যে সমস্ত মা বোন রাস্তায় কষ্ট পাচ্ছে, একজন মেয়ে নিয়ে ওয়াহাবি সুন্নি হারেজি রাফিজি মওদুদি কেউ করে নাই। আমি ওই দিন একটা ভিডিও ফুটেজ দেখে এত ভালো লাগলো যে আমিও চেষ্টা করতে লাগলাম যে ভিক্ষা প্রথাটা বন্ধ করে দিতে। সমস্ত মাদ্রাসার মধ্যে এই যে এই পথাটুকুর কারণে আমরা বড় দুর্বলতা, সেই জন্য আমি আমার ছেলেদেরকে বন্ধ করে দিছি। ওদের পক্ষে তো অত বেলায়েতের বাবারা করে নিতে পারেনি, সেই জন্য আমার করতে হয়। তো স্বল্প দিনের মধ্যে যেন সেটা বন্ধ করে দিতে পারি, আমি বলবেন না? এই 10তলা বিল্ডিংটা হলো শুধু এতিম মেয়েদের জন্য। আগামীকাল থেকে আপনারা 5, 6, 7, 8, 9, 10 এই 6 ক্যাটাগরির যেখানে আপনি মেয়ে পাবেন। 188 জন আমার ভাই দোয়া করেছিলেন ওই ইয়েতে আনোয়ারায়, আল্লাহ কবুল করেছেন। গত 30 তারিখ ফাইলিংয়ের কাজ সমাপ্ত। নিজ এলাকায়, নিজের বাড়িতে, নিজের দেশে আপনারা যদি পান একজনের তিন মেয়ে, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই। যে সমস্ত মা বোনরা আজকে কষ্ট পাচ্ছে, স্বামী হারা হয়ে একজন মেয়েকে কোথায় নেবে? জীবন যৌবন থাকা সত্ত্বেও আরেকজন স্বামীর করে যেতে পারছে না, কারণ ছেলে নিয়ে বিয়ে করতে সবাই চায়, মেয়ে নিয়ে বিয়ে করতে কেউ চায় না। তো আমি এই আমার বাবার কারণটা আমার কোনো বাহাদুরি নয়, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কামিয়াবি দিয়েছে। এখন 188 জন ওয়েটিং লিস্টের মধ্যে সহ নিয়ে নিয়েছি। মোট 500 জন মেয়ে আমরা নেব। চট্টগ্রামবাসীরা যদি আমরা ঘুমের মধ্যে থাকি আমার কিছু করার নাই। 66 জেলার মধ্যে এরকম ফ্রি কেউ করে নাই। আমরা এই সমস্ত মেয়েদেরকে 5 থেকে 10 বছরের মধ্যে 6 ক্যাটাগরি আপনারা দিয়ে দেবেন। কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নেই। 3 বেলা খাওয়া, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, কাপড় সুপড় খাতা কলম সব কিছু আমাদের। ওনাদেরকে হাফেজে কোরআন, আলহামদুলিল্লাহ প্রথম বছর এই বছর 2025 শেষ ডিসেম্বরের মধ্যে 10 জন হাফেজ আমরা বের করেছি। আগামী বছর 20 জনের টার্গেট আমাদের হাতে আছে। ওরা এখন দর করতে লাগবেন, ক্লাস 8 পর্যন্ত চলে গেল, আগামী বছর ক্লাস 9 2027 সনে। এবার আস্তে আস্তে যেতে যেতে ডিগ্রি পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। তা আপনারা দোয়া করবেন, একবার দেখে আসার চেষ্টা করবেন। এটা আপনাদের এটা কি পতেঙ্গা নাকি বন্দর? বন্দরের কয়জন মেয়ে আমরা লালন পালন করতেছি একবার দেখার দরকার আছে না? আছে না? একবার দেখতে যাবেন। প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন আসর থেকে মাগরিব পর্যন্ত। প্রতি সপ্তাহ যা কিছু নিগরানি করি মুনিবের দরবারে তুলে দিই। তাহলে এই দাওয়াতটুকু আপনাদের ভালো দাওয়াত না খারাপ দাওয়াত? এই দাওয়াতটুকু রাখলাম, একজন মেয়ে যেন কষ্ট না পায়।
ছেলেদের জন্য ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফেজি, মদুদি, আলে কোরআন, আলা হাদিস, শিয়া, মুতাজিলা সবাই করেছে, কিন্তু মেয়েদের জন্য করে নাই। সেটা আপনাদের কাছে দাওয়াত রইল, একবার একজন এতিম মেয়ে বাবা হয়ে আপনারা আমি পর্যন্ত যদি পৌঁছাইতে পারেন, ইনশাআল্লাহ কামিয়াবি অর্জিত হয়ে গেল। আমি বলেন না, আল্লাহ কবুল করুক। এই জন্য আজকে খতিবের পক্ষ থেকে আমি একটু করে ইঙ্গিতটা শেষ করে দিই। দ্বিতীয় নাম্বার দামির মধ্যে যখন চাইতে গেলাম, এই আয়াত যখন আমার চোখে পড়লো, আমার শেখদের নিয়মে জানি না, ওরা তো আমাদের চাইতে রিচার্জ বেশি করে, ঠিক না? আমি তো আর বহির্বিশ্ব ঘুরে লেখাপড়া করতে পারি নাই। قُلْ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। দুটো শিক্ষা আমরা পেয়ে গেলাম। একদিকে খবরদার, গালের ফাড়া দিয়ে মুস্তাফাকে তোমরা যেমন তেমন মন্তব্য করো না। তোদের কাছে অর্থ, স্বার্থ, সম্পদ প্রয়োজন, আমার মুস্তাফাকে সব কিছু লালন পালনের দায়িত্ব আমি কুদরতের হাতে নিয়েছি। দ্বিতীয় নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, মদনী আনসার মুহাজিরদের স্বর্ণ চাঁদি রূপা হীরা মণিমুক্তা রাখেন, এর চাইতে বড় দামি সম্পদ ইল্লা মাওয়াদ্দা আই মুহাব্বা মারহুমুল কারাবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহু। ভুল হয় কিনা আমি জানি না। দ্বিতীয় বিশ্বের মধ্যে সেরা দামি আলে মুস্তাফা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক নাম্বার সেরা দামি নবী। নবী আমার নজরিয়ার মধ্যে পেয়ে গেলাম ঈদ বাআসা, ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন না। নবী কত দামি, সুবহানাল্লাহ বলবেন না। খুদা কি আযমত ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তাফা জানে। সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। अल्लाह के नबी जाने, नबी के खुदा जाने। दलील সূরা বনী ইসরাঈল, আসা আইয়া বাতাকা রাব্বুকা মাকামাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন জি শেষ পর্যন্ত মুদ্রা কথাটা কি আনলাম, যে এত পাওয়ারের মালিক হওয়া সত্ত্বেও মুস্তাফা ইমাম আলী মোকাম হুসাইনকে 61 হিজরির কারবালার জমিনে 10ই মুহররম এই কুরবানি কেন? সুবহানাল্লাহ। এখানে কি নবী রাজি ছিলেন না? কথা বলতে হবে। মামলাটা কোথায়? আমরা উম্মতরা আজকে সবুজ গম্বুজ পরিবার, আবুল হাসেম সওদাগর জামে মসজিদ 1450 বছর পরে আজকের এই মাহফিল করবেন, সেটাও আমার নবীর কাছে জানা ছিল। দুজনে বলবেন না সুবহানাল্লাহ। এই জানাটাই ছিল মূল। আমার উম্মত নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, তাসবিহ তাহলিল দিয়ে, আমল দিয়ে আরে পার হতে পারবে কি পারবে না? বয়স কম, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, আরে বাবারে ধরাশায়ী রোগী, চোখের জ্যোতি নাই, এই সেই বিভিন্ন আসারা নাই, পারবে না। তো এই মুহূর্তের মধ্যে কামিয়াবি আমার উম্মতকে কেমন করে দেব? এই জন্য আমার প্রিয় রাসূল শপথ নিয়ে নিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার। মওলা তুমি যাই কিছু বলো, আমার একজন উম্মতকে আমি জাহান্নামে রেখে জান্নাতে কদম দেব। আবার এদিকে বলে দিলেন সাতাফতারিকু উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অত বিশ্লেষণের সময় মিলবে না আমার। আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল আল্লাহ জারি আর সারি রাখুন। আমি কি দাওয়াতটুকু আপনাদের কাছে পৌঁছাইতে পেরেছি? পারবো ইনশাআল্লাহ। একজন এতিম মেয়ে ছাড়া কোনো বাপওয়ালা মেয়ে ওই বিল্ডিংয়ে 10 তলায় থাকতে পারবে না। একবার গিয়ে দেখে আসবেন, দোয়া করবেন। আমি এই মসজিদে অনেকবার এসেছি, হয়তো আপনারা ভুলে গেলেন, আমি বলি নাই। দেখার সাথে আমি টের পেয়ে গেছি অনেক আগে, কিন্তু এখন তো সময় সুযোগ আর এক সপ্তাহের মধ্যে আনার নাই। আল্লাহ সবাইকে কাবেলে মকবুল বানাক, আমিন। আজকে দেখা যাচ্ছে দোয়ার আবেদনের মধ্যে সরওয়ার কামাল জোয়েল
আশিকে রসুল, আশিকে ওলি। আচ্ছা, ডাক্তার জবাব দিয়ে দিলে মনিবের কাছে কি নাই? কথা বলতে হবে। যেখানে সবার কাজ শেষ, আমার মনিব বলে যে বান্দা যদি আমার দিকে রুজু হয়ে যায়, সুবহানাল্লাহ, তো পৃথিবীর জগতের মধ্যে আর তো কিছুই নাই। মওলা, আজকে যখন দরখাস্ত পেয়ে গেলাম আওলাদ রাসূলের দোহাই, তুমি মনিবের দরবারে হাত পাতলাম। মওলা, যদি হায়াতের বাজেট থেকে থাকে, মওলা তোমার বান্দাকে তুমি জাওদার সেবা করে দাও। যদি হায়াতের বাজেট ফুরিয়ে যায়, মওলা তাকে কলমা নসিব করে তলব করে দাও। আল্লাহ তার পরিবারের মধ্যে রহমতে কামেলা বর্ষণ করুক। আশিকে রসুল ডাক্তার সাইমের বোন, তাও ঘুমাতে চলে গেছে, একটা মেয়ে, বাচ্চা মেয়ে। আল্লাহু আকবার। আল্লাহ রাজিয়া সুলতান, আল্লাহ তাকে তুমি কামিয়াবি দান করো। আল্লাহ, দুইজনকে যদি তুমি মুনিব চাও, কারো হস্তক্ষেপ করার ক্ষমতা নাই। ডাক্তারি যেখানে খতম হয়ে যায়, ইমাম আলী মকাম হোসাইনি দাঁত শুরু হয়ে যায়। আল্লাহ, আজকে শাহাদাতে কারবালার দোহাই, মওলা, আজকে যারা সমাবেশের মধ্যে আমরা আসলাম বসলাম, আল্লাহ মুকাররিনে কেরাম সহ সবাইকে তুমি কবুল করে দাও। সমস্ত রোগাক্রান্ত, যারা কঠিন রোগে আক্রান্ত, তাদেরকে তুমি সেবা করে দাও। যারা বেকার, তাদেরকে বাকার করে দাও। আল্লাহ আওলাদ, তাদেরকে আওলাদ দান করো। করজদার যারা, মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, সবাইকে তুমি হাত কবুল করে নাও। এটা আমার আজহারি সাহেবের, ওনার তো আজকে আমি তাড়াহুড়ো করতে দেখি, অন্যদিন তো বসাই রাখতেন। আমরা যে এত দোয়া করেছি, সব কিছু তো শুনতে পাই, কিচ্ছু কেউ করতে, সারে দুনিয়া হো মুখালিফ, কুছ ভি হি নুকসান হি, ডর নেহি কুছ গম নেহি, জব রহমতে রহমান হ্যায়, ইন তাওয়াল্লাউ ফা'লামু আন্না আল্লাহ মাওলাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। একটা মনকাবত যখন শোনাইতে মন চাই, তারপর মনোযোগ দিয়ে, হুসাইন জैसा শহীদ আযম कोई जहां में हुआ नहीं है, हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। चुड़ी के नीचे गला है, लेकिन किसी से कोई गिला नहीं है। चूड़ी के नीचे गला है, लेकिन किसी से कोई गिला नहीं है। अदूत जब सर पे देगा तूने, हुसैन सजदे में गिर के बोले। अदूत जब सर पे देगा तूने, हुसैन सजदे में गिर के बोले। मदीना वालों गवाह रहना, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। चूड़ी के नीचे गला है, लेकिन किसी से कोई गिला नहीं है। पुकार अब्बास सकीना, मैं पानी ना हो गए सकीना। पुकार अब्बास आए सकीना, मैं पानी ना हो गए सकीना। कटे है बाजू छेदा
है सीना, कटे हैं बाजू, छेदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। कटे हैं बाजू, छेदा है सीना, अभी मेरा सर कटा नहीं है। चूड़ी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। हुसैन फरमान साथियों से अदा करो पुर जलाल सजदे। हुसैन फरमान साथियों से अदा करो पुर जलाल सजदे। है तेग खंजर तवर का साया, है तेग खंजर तबर का साया, कहाँ हमारा खुदा नहीं है। तेग खंजर तबर का साया, कहाँ हमारा खुदा नहीं है। गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका, लेकिन गरीब उम्मत की बेबसी पर हुसैन का दिल झुका, लेकिन यजीद जैसे शकी के आगे, यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है। यजीद जैसे शकी के आगे हुसैन का सर झुका नहीं है। यजीद दुनिया में लाखों आए और शिमर बन के जुल्म उठाए। चिराग तो ही दो फिर भी सादिक, चिराग तो ही दो फिर भी सादिक, जला है लेकिन बुझा नहीं है। चिराग तो ही दो फिर भी सादिक, जला है लेकिन बुझा नहीं है। हुसैन जैसा शहीद आज़म कोई जहां में हुआ नहीं है। छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই আন্তরিকতা দিয়ে মাহফিল শুনবেন। সবার কাছে দাওয়াত করব একবার গিয়ে দেখে আসুন। আপনারা তো সম্পদশালী, কতদিন কত টাকা একবার গেলে কোরআনের পাখিরা কেমন আছে মাথায় একবার হাত তুলে নেওয়ার সুযোগ পাবেন। গোটা বাংলায় আল্লাহকে নিয়ামত আমি পেয়েছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার এই অস্তিত্বকে আমি পরিপূর্ণ মর্যাদা